প্রতিদিন আমাদের ঘরে ঘরে আমাদের মা, জেঠিমা, কাকিমা, পিসিমা প্রত্যেকে রান্নার বিভিন্ন কাজে যুক্ত থাকেন। প্রতিদিন তাদের হাত দিয়ে সৃষ্টি হয় নতুন নতুন সৃষ্টি। হ্যাঁ, নতুন নতুন রান্না। প্রত্যেকটা রান্না করতে কষ্ট হয়, আর প্রত্যেকটা রান্নাই হচ্ছে এক একটি সৃষ্টি। এটা কিন্তু বহু পুরুষ মানুষ বোঝেন না। প্রত্যেকটা রান্না বিভিন্ন জনের হাতে বিভিন্ন রকমের হয়, কারণ যেটা যার সৃষ্টি সেটা তার হাতের গুণ অনুযায়ী, তার মাপ অনুযায়ী হয়ে থাকে। কিন্তু পুরুষরা ভাবে এটা মনে হয় শুধুমাত্র মহিলাদের কাজ। না, মহিলারা ভালোবেসে সংসারের এই কাজটি করে থাকেন। শুধু তাদের কাজ বলে চাপিয়ে দিলে হবে না। তাদের এই ছোট ছোট কাজে যদি পুরুষ মানুষরা সহযোগিতা করেন, তাহলে তাদেরও এই কাজটি করতে ভীষণ ভালো লাগে, বা তাদের এই কাজটুকুর যদি তারা সামান্য প্রশংসা পান একটা রান্না হওয়ার পর, খুব মন দিয়ে তারা করেন, খুব ভালোবেসে করেন তাদের প্রিয়জনদের খাওয়ানোর জন্য। কিন্তু তাদের প্রিয়জনেরা যদি বলে, বাহ, আজকে রান্নাটা তো সুন্দর হয়েছে, তাহলে তাদের মুখের মধ্যে, তাদের মনের মধ্যে কোথাও না কোথাও একটু আনন্দ জেগে ওঠে। বহু মেয়েরা নতুন বিয়ে করে যাওয়ার পরেও সংসারে গিয়ে প্রথম অনেক ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াতে চায়, কিন্তু যখনই শোনে মায়ের মতো হয়নি, অমুকের মতো হয়নি, তখনই তাদের মনোবল ভেঙে যায়। তাই সবাইকে বলবো, কারোর সঙ্গে কারো তুলনা না করে যে রান্নাটি করছে তার রান্নার প্রশংসা করুন। একটা রান্না কিন্তু সহজে হয়ে যায় না, সেই রান্নাটা করতে গেলে অনেক কষ্ট লাগে। রান্না শুধু মেয়েদের কাজ বলে চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই। রান্নাটা শিখুন, রান্না পুরুষ মানুষেরও কাজ। পেটে খাওয়ার সবারই প্রয়োজন। বাইরে ইনকাম যেমন এখন বহু নারীরাও করছেন, সেরকম পুরুষদেরও ছোট থেকে তার মায়েদের বলি একটু রান্নাবান্নাও শেখান। শুধু মেয়েদের কাজ বলে এটা শিখিয়ে রাখবেন না, তাতে ভবিষ্যতে তারা শুধু মেয়েদের অপমানই করে। এটি মেয়েদের কাজ বলে না, মেয়েদের এটি কাজ বলে কোনো নির্দিষ্ট নয়। এটি ছেলে মেয়ে সবার কাজ। মেয়েরা করে ভালোবেসে, তবে সে ভালোবাসার প্রশংসাটুকু পেলে ভালো হয়। আমি যে আহামরি কিছু রান্না করি তা নয়। তবে তবে বলবেন, কেন রেকর্ডিং করেন? আমার ভালো লাগে। আমার এই নতুন নতুন সৃষ্টিগুলোকে আমার ক্যামেরায় ধরে রাখতে ভালো লাগে, আমার পরে দেখতে ভালো লাগে, আমার কথা দিতে ভালো লাগে। আমার ভালো লাগে আমার রং তুলির সাথে সাথে আমার রান্নাগুলোরও রেকর্ডিং করার। আমার ভালো লাগে আমার সেলাইয়ের সাথে সাথে আমার রান্নাগুলোরও রেকর্ডিং করার। আমার ভালো লাগে আমার গল্পের বই পড়ার সাথে সাথে আমার রান্নাঘরে গিয়ে টুকটাক নিত্য নতুন কিছু সৃষ্টি করার। এটা প্রত্যেক মেয়েরই ভালো লাগে। তাই তাদের এই ভালো লাগাকে একটু প্রশংসা করুন না। তারা যদি এই প্রশংসাটুকু পেয়েই আপনাদের রোজ নতুন নতুন রান্না সৃষ্টি করে খাওয়ায়, ক্ষতি কি? লাভ তো আপনাদেরই। তারা রান্না করার পর চেয়ে থাকে আপনাদের মুখের দিকে। কেন আপনাদের কি মুখ নেই? যে মুখ দিয়ে আপনারা খাচ্ছেন সেই মুখ দিয়ে শুধু বলতে পারেন না, না আজকের রান্নাটা সত্যি ভালো হয়েছে? এটুকু বলা যায় না? না এটুকু শিক্ষা পাননি আপনারা যে কারো প্রশংসা করতে নেই? প্রশংসা করলে নাকি মাথায় চেপে বসে। না না, প্রশংসা করলে কিন্তু অনেক সম্পর্কে সুন্দরভাবে চলে যায়, বারবার দোষ ধরার থেকে। একটু প্রশংসা করে দেখুন না, দেখবেন জীবনে খাতিরটা হয়তো অনেক বেশিই পাবেন।